পরিচালক অনিক দত্তের মারা যাওয়ার খবর নাড়িয়ে দিয়েছে সকলকে। ভূতের ভবিষ্যৎ, অপরাজিত, যত কাণ্ড কলকাতাতেই সহ এরকম অনেক হিট ছবি উপহার দেওয়া অনিকবাবুর জীবনের শেষটা যে এমন মর্মান্তিক হবে তা ভাবতে পারেননি কেউই। হিন্দুস্থান পার্কের একটি বহুতলের ছাদ থেকে তিনি মরণ ঝাঁপ দেন বলেই মনে করা হচ্ছে প্রাথমিক তদন্তে। সেই আবাসনে থাকতেন পরিচালকের প্রাক্তন স্ত্রী। বুধবার তাঁর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন অনিক দত্ত। জানা গিয়েছে, দেখা করতে অস্বীকার করেন স্ত্রী সন্ধি দত্ত। এরপর সোজা ছাদে উঠে যান পরিচালক, আর তারপরই ঝাঁপ দেন। বছরখানেক আগেই ডিভোর্স হয়েছিল অনিক দত্ত ও সন্ধি দত্তের। দুজনের বিবাহিত জীবন ছিল প্রায় 28 বছরের। এমনকি 25 বছরের বিয়ের দিন মাথায় টোপর পড়েছিলেন অনিক। সন্ধির সিঁথিতে সিঁদুরও দিয়েছিলেন। 2025 সালের ফেব্রুয়ারি মাসে তাঁদের ছাড়াছাড়ি হওয়ার খবর আসে। জানা যায় ছাদও আলাদা হয়েছে। তবে বিবাহ বিচ্ছেদ নিয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করতে চাননি কেউই, বরং ব্যক্তিগত বিষয় গোপন রাখারই আবেদন জানিয়েছিলেন। তাঁদের এক কন্যা সন্তানও আছে, যার নাম ঐশী দত্ত, ডাকনাম রাই, যিনি কর্মসূত্রে মুম্বাইয়ে থাকেন। 25 বছরের বিবাহ বার্ষিকী নিয়ে ফেসবুকে একটি পোস্ট করেছিলেন অনিক দত্ত। লিখেছিলেন, আমাদের 25 বছরের বিবাহ বার্ষিকীতে নিছক বন্ধুদের অনুরোধে এমন কাজ করতে হলো যা আমি আমার নিজের বিয়েতেও করিনি। আমাকে পরতে হলো টোপর, স্ত্রীর সিঁথিতে সিঁদুরও পরাতে হয়েছে। সেই সিঁদুর যা কিনা পুরুষতান্ত্রিক সমাজের অংশ। এখনো ধোঁয়াশা কাটছে না। দীর্ঘ সময় ধরে যে অনিকের অবসাদের চিকিৎসা চলছিল তা জানিয়েছেন তাঁর বন্ধুরা। তবে তিনি যে এমন কোনো পদক্ষেপ নিতে পারেন তা বোধহয় কেউ দুঃস্বপ্নেও ভাবেননি। বুধবারই অনিক দত্তের দেহ ময়না তদন্ত করার জন্য এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাঁর মরদেহ তুলে দেওয়া হয় পুলিশের হাতে। হাসপাতালে অনিককে দেখতে আসেন কৌশিক গঙ্গোপাধ্যায়, মানসী সিনহা, দেবলীনা দত্ত, জিতু কমল সহ টলিউডের বহু তারকা। তাঁর প্রয়াণে বর্তমানে শোকস্তব্ধ টলিউড। কান্নায় ভেঙে পড়েছেন পরিচালকের কন্যা ঐশী দত্ত। অকালে এভাবে যে বাবাকে হারাতে হবে তা তিনি কল্পনাও করতে পারেননি। ঈশ্বর ওনার পরিবারকে শক্তি দিন। ভিডিওটি এইটুকুই। বিনোদন জগতের সব রকম খবরাখবর জানতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।